اقرأ باسم ربك الذي خلق। বইয়ের নাম কবিরা গুনাহ, ইমাম আজ-জাহবি কর্তৃক রচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরা গুনাহ কি? পৃষ্ঠা 5। আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসূল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায়, সেগুলিই কবিরা বা বড় গুনাহ। কবিরা ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগীরা বা ছোট গুনাহসমূহ ক্ষমা করা হবে বলে আল্লাহ কোরআনে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যদি বড় বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে আমি তোমাদের অন্যান্য গুনাহ মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা আন-নিসা। আল্লাহ তাআলা এই অকাট্য ও দ্ব্যর্থহীন ঘোষণা দ্বারা কবিরা বা বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য স্পষ্টতই জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সূরা আশ-শূরাতে আল্লাহ বলেন, আর সেই সব ব্যক্তি যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে। এবং সূরা আন-নাজমে আল্লাহ বলেন, আর যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্য ছোটোখাটো গুনাহের কথা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন 5 বার নামাজ, জুমার নামাজ পরবর্তী জুমা না আসা পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের ক্ষমার নিশ্চয়তা দেয়, যদি কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকা হয়। এই কয়টি আয়াত ও হাদিসের আলোকে আমাদের জন্য কবিরা গুনাহসমূহ কি কি তা অনুসন্ধান করা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে আমরা আলেম সমাজের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই। কারো কারো মতে কবিরা গুনাহ 7টি। তারা যুক্তি প্রদর্শন করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো: আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, শরীয়তের বিধিসম্মতভাবে ছাড়া কোনো অবৈধ হত্যাকাণ্ড ঘটানো, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পালানো এবং সরলমতি সতীসাধ্যী মুমিন মহিলাদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ। সহিহ আল বুখারী ও মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এর সংখ্যা 70-এর কাছাকাছি।